আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্সের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 16-তে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ফেসবুক ইনসাইটস অ্যানালাইটিক্স শেখা, মানে এটা আসলে কিভাবে কাজ করে, কতটুকু কাজ করতেছে, এই বিষয়টা জানাই হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো আজকে আমরা ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে ইনসাইটস কি, ফেসবুক ইনসাইটস কি, রিস্ক এঙ্গেজমেন্ট, সিটিআর সহজভাবে বোঝা, কোন কমেন্টস ভালো কাজ করছে, কন্টেন্ট ভালো কাজ করছে তা কিভাবে বুঝবো, ডাটা দেখে ফিউচার কন্টেন্ট স্ট্র্যাটেজি ইমপ্রুভ করা, অ্যানালাইটিক্স রিলেটেড কমন মিস্টেক্স যেগুলো ন্যাচারালি হয়ে থাকে সেগুলো কি। প্রথমে আমরা চলে যাই হচ্ছে ইন্ট্রোডাকশন অপশনে, আসলে অ্যানালাইটিক্স বিষয়টা কি। তো অ্যানালিটিক্স বিষয়টা ডাটা না দেখলে আপনি জানতেই পারবেন না কোন পোস্ট কাজ করছে না, কোন কোনটা ওয়াস্ট হচ্ছে, কোথায় রিস্ক কমে যাচ্ছে, অ্যানালাইটিক্স আপনাকে বলে দেবে। হোয়াট টু পোস্ট, হোয়ার টু পোস্ট অ্যান্ড হোয়াট টু স্টপ, এটা হচ্ছে মূল কথা অ্যানালাইটিক্সের, যে কোথায় কি পোস্ট করতে হবে, কখন পোস্ট করতে হবে এবং কিভাবে পোস্ট করতে হবে, ঠিক আছে, এবং কোথায় থামতে হবে, এটা হচ্ছে অ্যানালিটিক্সের মূল বিষয়। ফেসবুক ইনসাইটস কি, এখন চলেন জানি যে ফেসবুক ইনসাইটসটা আসলে কি। ফেসবুক ইনসাইটস এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কতজন পোস্ট দেখছে, কতজন ইন্টারাকশন করছে, কতজন ক্লিক করছে এবং অডিয়েন্সের আচরণ ইনসাইটস কোথায় পাবেন। চলেন আমরা সেটা দেখে নিই, ইনসাইটসটা আসলে কোথায় পাবেন। মেটা বিজনেস সুইটসে আমরা ইনসাইটস পাবো। চলেন আমরা প্রথমে দেখে নিই যে ইনসাইটসটা আমরা কিভাবে দেখবো এবং এর রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করব। আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুক পেজে। ফেসবুক পেজে যাওয়ার পরে আপনাকে এই যে মেটা বিজনেস সুইট, এটা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে ইনসাইটস অপশন আসবে, দেখেন এখানে হচ্ছে মেটা বিজনেস সুইটস আসার পরে অ্যাডস ম্যানেজার এবং টোটাল বিজনেস ম্যানেজার চলে আসছে এবং এখানে ইনসাইটস অপশন আছে, এই ইনসাইটস অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি লেটার দিয়ে দেবেন। এই যে দেখেন টোটাল বিষয় কিন্তু এখানে চলে আসছে। পারফরমেন্স অ্যানালাইটিক্স এর যে বিষয়টা আমরা বলতেছিলাম, এই বিষয়টা কিন্তু চলে আসছে। এই পারফরমেন্স অ্যানালাইটিক্স হচ্ছে আপনার মূল বিষয়, ঠিক আছে। আপনি যে পোস্টগুলো করেছেন দেখেন এখানে 11,900 ভিউ হয়েছে, ঠিক আছে। 11,900 ভিউ হচ্ছে, তার মধ্যে ফলোয়ার্স থেকে আসছে হচ্ছে 2.5% এবং নন ফলোয়ার্স থেকে আসছে 9.97%, 5%, ঠিক আছে। ভিউয়ার্স হচ্ছে 7,683, মানে ডি গ্রোথে ভিউয়ার্স আছে, ওকে। ভিজিট হয়েছে এত, দেখেন 11,900, টোটাল হচ্ছে নন ফলোয়ার্স ফলোয়ার্স বেশি 25%, এটা হচ্ছে গ্রোথে আছে, ঠিক আছে। 25 জন ফলোয়ার্স কিন্তু আপনার বেড়েছে, ওকে। আনফলো করছে 6 জন, নেট ফলোয়ার্স হচ্ছে 19, ঠিক আছে। আপনার 25 জন ফলোয়ার্স আসে, তার মধ্যে আপনাকে আনফলো করছে হচ্ছে 6 জন এবং নেট ফলোয়ার্স হচ্ছে 19 জন, ওকে। ইন্টারাকশন করেছে, টোটাল এঙ্গেজমেন্ট সিস্টেম যেটা সেটা করেছে 84 জন, তার মধ্যে ফলোয়ার্স করেছে হচ্ছে 19 জন এবং নন ফলোয়ার্স করছে 65 জন, ঠিক আছে। এই যে টোটাল যে বিজনেস রিপোর্টটা, এটা কিন্তু আপনি এই ইনসাইটস এর মাধ্যমে আপনি পাবেন, ঠিক আছে। এখন যদি আসেন, এই যে আপনার বিভিন্ন পোস্ট আপনি করেছেন, এই পোস্ট মানে পার্টিকুলার পোস্ট ভিত্তিক কিন্তু আপনি এইখানে ডিটেলস পাচ্ছেন, ঠিক আছে। কোন পোস্ট দেখেন আপনার কতগুলো ভিউ হয়েছে, কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, কতগুলো রিয়াকশন হয়েছে, এই সব কিছু কিন্তু আপনি এখানে পোস্ট টু পোস্ট আলাদা আলাদা করে পাচ্ছেন, ঠিক আছে। সুতরাং এই যে আপনি যদি এই পোস্টকে অ্যানালাইসিস করেন, দেখেন এই পোস্টে হচ্ছে টোটাল ভিউ হয়েছে 12 জন, ঠিক আছে। ইন্টারাকশন করেছে অর্থাৎ মানে বিভিন্ন ধরনের রিয়াকশন করেছে হচ্ছে 2 জন, ওকে। এখানে লিঙ্ক ক্লিক করছে কয়জন, ফলোয়ার্স কয়জন, এই পারফরমেন্স, এই পোস্টের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। মনে করেন আপনি এই রিলসকে অ্যানালাইসিস করবেন, এইখানে দেখেন এইখানে হচ্ছে ভিউ হয়েছে 63 জন, রিচ হয়েছে 35 জন, 3 সেকেন্ডের দেখেছে হচ্ছে 15 জন, 1 মিনিট দেখেছে 0, কোনো দেখে নাই। ওয়াচ টাইম 4 মিনিট, 4 মিনিট ওয়াচ টাইম হয়েছে এবং রিয়াকশন করেছে 2 জন, ঠিক আছে। এখানে কিন্তু গ্রোথে আছে, ওকে। সুতরাং ভিউয়ার্স 32 জন। এই যে বিষয়টা, এই যে অ্যানালাইটিক্স, এইটাই কিন্তু মূল আমরা বলতেছিলাম যে ইনসাইটস, ফেসবুক ইনসাইটস, ঠিক আছে। এই ফেসবুক ইনসাইটস আমরা কিভাবে অ্যানালাইসিস করবো এটা কিন্তু আমরা দেখতে পেলাম, ঠিক আছে। আপনাকে কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু আপনি জানেন। এরপরে যেটা আছে রিস্ক, কি রিস্ক মানে হচ্ছে আপনার পোস্ট ইউনিক কতজন মানুষের কাছে পৌঁছেছে। এক্সাম্পল, একই মানুষ 5 বার দেখলো, রিচ হবে 1। আর এই যে 5 জন মানুষ দেখছে, এই 5 জন কিন্তু ইমপ্রেশনের ক্ষেত্রে এই 5 জনকে শো করে, কিন্তু রিচের ক্ষেত্রে কিন্তু অনলি একজনকেই দেখাবে। একজন যতবার দেখুক একজনই পাবে। রিচ বাড়ে কখন, স্ট্রং হুক থাকলে, এঙ্গেজমেন্ট বেশি থাকলে, রিচ টাইমে পোস্ট দিলে,
রিচ কমে কমে যদি ওভার পোস্টিং হয়, বোরিং কন্টেন্ট হয় এবং রং টাইমিং হয়, তাহলে কিন্তু রিচ কমে যাবে। এরপর কি আছে এঙ্গেজমেন্ট। কি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মানুষ আপনার কন্টেন্টে কি করছে, মানে কি ধরনের রিয়াকশন দিচ্ছে, যেমন ইনক্লুড লাইক, রিয়াকশন, কমেন্ট, শেয়ার, সেভ। এঙ্গেজমেন্ট বেশি, অ্যালগোরিদম পুশ বেশি হলে এঙ্গেজমেন্ট বেশি হয়। এরপর কি আছে সিটিআর। কি ক্লিক থ্রু রেট, যেটা আমরা জানি যে সিটিআর ইকুয়াল টু ক্লিক থ্রু রেট। সিটিআর মানে হচ্ছে কতজন দেখে ক্লিক করেছে। সিটিআর ফর্মুলা হচ্ছে সিটিআর ইকুয়াল টু টোটাল ক্লিক প্লাস টোটাল রিচ গুণন 100। ওকে, এক্সাম্পল হচ্ছে রিচ ইকুয়াল টু 1000 এবং ক্লিক ইকুয়াল টু 50, সুতরাং সিটিআর হচ্ছে 5। আমরা এর আগে সিটিআর কোথায় দেখেছি, ফর্মালি বের করা যায়। সিটিআর হচ্ছে টোটাল যে ক্লিক করছে প্লাস টোটাল রিচ, ঠিক আছে, গুণন 100 ইকুয়াল টু হচ্ছে আপনার সিটিআর। ঠিক আছে, এটা ফর্মুলা। হাই সিটিআর মানে কি, সিটিএ ভালো, হাই সিটিআর মানে হচ্ছে সিটিএ ভালো, কন্টেন্ট ক্লিয়ার এবং অডিয়েন্স ইন্টারেস্টেড, এটা হচ্ছে হাই সিটিআর। এরপর হচ্ছে পার্টিকুলার কোন কন্টেন্ট কাজ করছে তা কিভাবে বুঝবেন। ইনসাইটসে দেখবেন যে রিচ বেশি, এঙ্গেজমেন্ট বেশি, সিটিআর ভালো। এই তিনটা থাকলেই মূলত কন্টেন্ট উইনার, মানে এই তিনটা থাকলেই হচ্ছে সেটা ভালো কন্টেন্ট। সিটিআর ভালো হতে হবে, এঙ্গেজমেন্ট ভালো হতে হবে এবং রিচ ভালো হবে। আমরা এর আগেই যেটা দেখে আসলাম যে রিচ কিভাবে দেখবে। রিচ হচ্ছে 35, ঠিক আছে, ভিউ 63। রিচ কমেন্টস, এই কমেন্টসই কিন্তু আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট। সুতরাং রিচ ভালো, কমেন্টস ভালো এবং সিটিআর ভালো হলে সেটা ভালো কন্টেন্ট। ওকে, এবার ডাটা দিয়ে স্ট্র্যাটেজি ইমপ্রুভ করবেন কিভাবে। স্টেপ বাই স্টেপ প্রসেস হচ্ছে টপ পারফর্মিং পোস্টগুলো আইডেন্টিফাই করুন। কিভাবে করবেন দেখেন, আমরা এখানে কিন্তু আমার টপ পোস্ট কোনগুলো সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে যে প্রত্যেকটা পোস্ট আছে এই পোস্টের কোনটার রিয়াকশন কেমন হয়েছে, কোনটার পারফরমেন্স ভালো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেগুলো ভালো সেগুলোকে আলাদা করতে হবে এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেখুন কোন টপিক ফর্মের টাইম কাজ করছে, আপনি বিভিন্ন টাইমে পোস্ট করে এটার টাইম মানে কোনটা পারফেক্ট কাজ করছে সেটা কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। আপনি একটা সকালে দিতে পারেন, দুপুরে দিতে পারেন, সন্ধ্যায় দিতে পারেন এবং রাত্রেও দিতে পারেন। যে টাইমিংয়ে ভালো কাজ করছে সেই টাইমিংটাকে পারফেক্টলি সিলেক্ট করবেন, টপিক সিলেক্ট করবেন এবং ফরম্যাট কোন ফরম্যাটে দিচ্ছেন সেই ফরম্যাটটাও সিলেক্ট করবেন। যেটা ভালো কাজ করছে সেই ফরম্যাটে পরবর্তীতেও আপনি এই পোস্টগুলো দেবেন। এরপর সিমিলার কন্টেন্ট বানান, যে কন্টেন্টগুলো ভালো কাজ করছে সেই কন্টেন্ট আবার বানান। লো পারফর্মিং কন্টেন্ট বাদ দিন, যেগুলো এইখানে ভালো কাজ করছে না। এই যে মানে পারফরমেন্স বলে যেগুলো ভালো কাজ করছে, যেমন প্যারাসন দেশ এই যে কন্টেন্ট করছি সেই কন্টেন্টগুলো ভালো কাজ করছে, সুতরাং এটাকে আমাকে বাদ দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এক্সাম্পল, যদি ধরেন তার রিলস বেশি রিচ হয় সুতরাং রিলস বেশি বানান। টেক্সট পোস্ট ডেট, সুতরাং ফরম্যাট চেঞ্জ করুন। মানে টেক্সট পোস্ট যদি বেশি সমস্যা হয়, সেখানে রিচ বেশি কম হয়, সুতরাং সেটাকে বাদ দিন। এরপরে কি আছে, কমন অ্যানালিটিক্স মিস্টেক। কিছু কিছু অ্যানালিটিক্স মিস্টেক আছে যেটা খুবই কমন, সবাই করে থাকে, সেটাকে বাদ দিতে হবে। যেমন শুধু ফলোয়ার্স লেখা, সিঙ্গেল পোস্ট দেখে সিদ্ধান্ত নেওয়া, ডাটা ইগনোর করা এবং এক্সপেরিমেন্ট না করা। এই যে এই বিষয়গুলো না করা হচ্ছে একটা কমন মিস্টেক, সুতরাং এটাকে বাদ দিতে হবে। এক্সপেরিমেন্ট করতে হবে, ডাটাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, সিঙ্গেল পোস্ট দেওয়া যাবে না এবং শুধু ফলোয়ার্স দেখা যাবে না। ওকে, অ্যানালাইটিক্স ফর্মুলা যদি আপনি ধরেন, তাহলে অ্যানালাইটিক্স ফর্মুলাটা আসলে কি, অ্যানালাইজ ইকুয়াল টু লার্ন ইকুয়াল টু মানে ইকুয়াল টু ইমপ্রুভ এবং রিপিট করতে হবে। অ্যানালাইসিস করতে হবে, শিখতে হবে, ইমপ্রুভ করতে হবে এবং ওটাকে আবার রিপিট করতে হবে। ওকে, ইন ক্লাস প্র্যাকটিস যদি আমরা ধরি যে কী কী প্র্যাকটিস আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে করতে পারি, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট খুলতে হবে আপনাকে, ডাটা 7 days পারফরমেন্স দেখতে হবে, আপনার 7 দিনের পারফরমেন্স দেখতে হবে, টপ টু পোস্ট লিখতে হবে, কোনটা কাজ করছে, রিজন লিখুন, কেন কাজ করছে, এই রিজনগুলো লিখে আলাদা করতে হবে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, প্রথমে মেটা বিজনেস সুইচ করতে হবে, 7 দিনের পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে, দুটা পোস্টকে পারফেক্টলি লিখতে হবে এবং কেন কাজ করছে সেটার রিজন আপনাকে লিখতে হবে। আমরা সামারাইজ যদি ধরি যে টোটাল 16 নম্বর ক্লাসে আমরা কী কী ধরনের সামারি পেয়েছি সেটা যদি ধরি, তাহলে প্রথমেই দেখি যে অ্যানালাইটিক্স ইকুয়াল টু গ্রোথ রোড ম্যাপ। অ্যানালাইটিক্স ইকুয়াল টু গ্রোথের রোড ম্যাপ হচ্ছে অ্যানালাইটিক্সের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। রিচ দেখায় ভিজিবিলিটি, দেখায় ঠিক আছে, রিচে ভিজিবিলিটি কিন্তু দেখায়, আমরা দেখেছি। এঙ্গেজমেন্ট দেখায় হচ্ছে ইন্টারেস্ট, এঙ্গেজমেন্ট ইকুয়াল টু ইন্টারেস্ট দেখায়। সিটিআর দেখায় অ্যাকশন,
সিটিআরে অ্যাকশন দেখে এবং ডাটা না দেখলে ইমপ্রুভমেন্ট ইম্পসিবল। আপনি যদি ডাটা না দেখেন তাহলে ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটা অসম্ভব। সুতরাং এই গেসিং নয়, গেস করা নয়, ডাটা দিয়ে ফেসবুক গ্রো করুন। সুতরাং আপনি গেস করে কোনো ধরনের কিছু অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি যে ডাটা, এই ডাটা দেখেই আপনি কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে সেটাকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। সুতরাং আমরা আজকের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে কিভাবে আপনাকে ফেসবুক ইনসাইটস এর মাধ্যমে এই ডাটা অ্যানালাইসিস করে আপনাকে কোনটা ভালো কাজ করছে কোনটা খারাপ করছে, কেন ভালো কাজ করছে কেন খারাপ করছে, এই বিষয়কে অ্যানালাইসিস করে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই কন্টেন্ট কিন্তু পারফরমেন্স করতে বাধ্য হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন কন্টেন্ট আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, কোনটা খারাপ রেজাল্ট দিচ্ছে, কোনটাকে রিচ বেশি হচ্ছে, কোনটা রিচ কম হচ্ছে এবং কোনটাতে বেশি ফলোয়ার্স আসছে, কোনটাতে খারাপ ফলোয়ার্স আছে। এই সব কিছু যখন আপনি অ্যানালাইসিস করে জানতে পারবেন তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন এবং কাদের উদ্দেশ্য করে কন্টেন্ট তৈরি করবেন। সুতরাং ফেসবুক ইনসাইটসের আজকের ক্লাসে আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।